সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়ছো, তোমরা ইতিমধ্যেই তোমাদের হাতের মধ্যে তোমাদের ফাইনাল এক্সামের রুটিন কিন্তু পেয়ে গেছো। তোমরা খুব ভালোভাবেই জানো আর মাত্র কিছু সময় পরে 2-2.5 মাস পরেই তোমাদের ফাইনাল এক্সাম। এবং তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে তোমরা কি চাও যে তোমাদের সাজেশন আমি আগে থেকে দিয়ে দিই। তোমরা বলেছো হ্যাঁ স্যার, আমাদেরকে সাজেশন আগে থেকে দিয়ে দিন। হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছো যাতে আমরা এই 2 মাসকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে খুব ভালোভাবে প্রিপারেশন করতে পারি। তো তোমরা যারা চাও যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে বাংলাতে ফুল মার্কস স্কোর করবে বা খুব হাই একটা মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি বাংলা থেকে মাত্র 50টা একদম বাছাই করা সেরা প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন তোমরা কমন পেতে চলেছো। আর একটা জিনিস তোমরা খুব ভালোভাবে জানো, থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করা মানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে এই নাম্বারটা কাউন্ট হতে চলেছে। আর তোমরা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, বাংলা তো সবারই আছে, তাই এই কোশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখে যেতে হবে যারা চাও যেখান থেকে কমন পাবে। আরেকটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে বলে দিই, দেখো তোমরা যদি অলরেডি খুব ভালো প্রিপারেশন করে থাকো, সেই ক্ষেত্রেও তোমাকে ভিডিওটা দেখা উচিত। কেন কি এগুলো তোমাদের রিভিশন হিসাবে একটা কাজ করবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, এই যে 50টি প্রশ্ন, এই 50টি প্রশ্ন আমি নিয়েছি তোমাদের একটি গল্প, সেটা হলো আদরিণী গল্প থেকেই কিন্তু আমি 50টি প্রশ্ন নিয়েছি, সম্পূর্ণ বই থেকে না, ঠিক আছে? আমার কাছে কিন্তু অপশন ছিল, আমি চাইলে সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু কিছু 50টা কোশ্চেন দিয়ে দিতাম, কিন্তু সেখান থেকে কমন আসার চান্সেস খুবই কম থাকতো, ঠিক আছে? তোমরা কি চাও যে আমি এরকম সাজেশন দিই তোমাদেরকে যেখান থেকে কমন আসার, তোমরা সময়ও দিবা, পড়বাও, কিন্তু তোমাদের কমনও আসবে না? না, কখনোই না। সেজন্য আমি একটা গল্প থেকে 50টা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, অ্যান্ড এখান থেকে কমন আসার চান্স হাই না, সুপার হাই, একদম আসবেই এখান থেকে প্রশ্ন, আসবেই, ওকে? অ্যান্ড তোমাদের যে বাকি গল্প কবিতাগুলো আছে, গল্প তো নাই আর, কবিতা প্রবন্ধ যেগুলো আছে বাংলা ভাষা, সেগুলো নিয়েও আমি সাজেশন কিন্তু নিয়ে আসবো তোমাদের, ঠিক আছে? সেজন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা। চিন্তা করার কোনো কারণে আমি সমস্ত সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, ওকে? তো আজকে তোমাদের আদরণী গল্প থেকে দিচ্ছি, খুব ভালোভাবে দেখো প্রশ্নগুলো, এবং প্রশ্নগুলো মাঝে মাঝে আমি 3 স্টারও কিছু কোশ্চেন করে দেবো, সেগুলো তোমরা কিন্তু দেখবা, ঠিক আছে? স্কিপ করলে তোমাদের লস, কেন কি মাঝখানে আমি 3 স্টার কোশ্চেন করে দেবো, ওকে? চলো, আদরণী গল্পের প্রথম প্রশ্ন হলো, জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন মোক্তার। 2 নম্বর, কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন উকিল। 3 নম্বর, পীরগঞ্জের বাবুদের বাড়িতে যার বিয়ে ছিল মেজ বাবুর মেয়ে। 4 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় হৃদয় স্নেহে এবং বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। 5 নম্বর, সেও জোগাড় হওয়া মুশকিল, যার কথা বলা হয়েছে সেটা হলো পালকি। চলো নেক্সট, 6 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় যেদিন আহ্নিক ঘটা করতেন সেটা হলো রবিবার। 7 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় আহ্নিক পূজা শেষ হয়েছিল সকাল 9টায়। 8 নম্বর, মহারাজের নাম ছিল নরেশ চন্দ্র রায়চৌধুরী। 9 নম্বর, আদরণী গল্পের যে পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটা হলো সাহিত্য পত্রিকা। 10 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় আদিবাস ছিল যশোহর জেলায়, ঠিক আছে, মানে আগে যেখানে থাকতো সেটা। 11 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 শিকায়। 12 নম্বর, আর তোমরা বসে শুনবে যে গান শোনার কথা এখানে বলা হয়েছে, পেয়ালা মুঝে ভর দে। 13 নম্বর, এরে বাছুর প্রসব করেছিল যে গরুটা তার নাম ছিল মঙ্গলা। আচ্ছা, তোমরা তো একটা জিনিস খুব ভালোভাবে জানো সবাই যে আমি কিন্তু ক্লাস 10 এরও সাজেশন দিই, 11 এরও 12 এরও, কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের 12 এর থার্ড সেমিস্টারের সাজেশনগুলো আমি আগে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ ডেক দিয়ে দিও, তাহলে তোমাদের সাজেশনগুলো আমি আগে দিয়ে দিব, এবং তারই সাথে একটা লাইক করে অবশ্যই হাইপ বাটনটা ক্লিক করে দিও, ঠিক আছে? চলো, 14 নম্বর, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায় জরিমানা হয়েছিল 5 টাকা। 15 নম্বর, 5 টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন 1700 টাকা। চলো নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় আখতরে যা দান করতেন অন্ন। 17 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে তাস পাশার অবসর বসত প্রতি রবিবার অপরাহ্ন বেলা। 18 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে হাতি এসেছিল বেলা 7টার সময়। 19 নম্বর, এজলাসে জয়রাম মুখোপাধ্যায় বৎসা বেঁধেছিল এক ডেপুটির সঙ্গে। 20 নম্বর, সব মাটি কথাটি বলেছেন নগেন্দ্র বাবু, ঠিক আছে? নেক্সট চলে যাবো আমাদের 21 নম্বর, একজোড়া নতুন বলদ কিনে এনেছিল ইমামন্দি শেখ, ঠিক আছে? 22 নম্বর, একটি মাদি হাতি আছে যার কথা বলা হয়েছে উমাচরণ লাহিড়ী। 23 নম্বর, উমাচরণ লাহিড়ী যেখানকার জমিদার ছিলেন বীরপুর। 24 নম্বর, হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিল জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রবধূ। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? 25 নম্বর, আদরণী ললাট রঞ্জিত করে দিয়েছিল বড় বউ। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো স্টুডেন্ট, ভিডিওতে আগে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট একটি মেসেজ তোমাদের জন্য, সেটা হলো তোমরা যারা 12 এর থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করবে তোমাদের সেই মার্কসটা কিন্তু ফোর্থ সেমিস্টার নাম্বারের সাথে কাউন্ট হবে, অর্থাৎ ওভারঅল
কিন্তু তোমাদের থার্ড ফোর্থ সেমিস্টার মিলে এইচএস এর নাম্বার কাউন্ট হবে, এবং সেই নাম্বারের বেসিসে কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কোন কলেজে চান্স পাবো, কোন কলেজে পাবা না। ঠিক আছে, কত নাম্বার পাচ্ছ সেটা খুব ম্যাটার করে এইচএস এর নাম্বারটা। তো তোমরা যদি চাও যে তোমরা খুব ভালো একটা মার্কস করবে, তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো তোমাদের রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিস করতে হবে বেশি থেকে বেশি। ওকে, বেশি থেকে বেশি মক টেস্ট দিতে হবে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা জিনিস ভালোভাবে এক্সপার্ট টিচারের কাছে বুঝে নিতে হবে, এবং এক্সপার্ট টিচার যে কাদায় তোমাদেরকে করাবেন সেই অনুযায়ী তুমি যদি করো, তাহলে তোমার কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট হলেও খুব একটা হাই মার্কস তুমি ক্যারি করতে পারবে। ঠিক আছে, তো তুমি যদি চাও যে তুমি একদম খুব হাই একটা মার্কস স্কোর করবে, তুমি আমাদের সাফল্যের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। কেন বলছি, কারণ আমাদের এখানে এখন একটা সুপার অফার চলছে, সেটা হলো 499 এর যে কোর্সটা রয়েছে সেটা এখন অনেক কম, তোমরা 249 না, তার থেকেও আরো অনেক কম, মাত্র 229 রুপিজে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। মানে 229 টাকা তোমরা পেয়ে যাবে তোমাদের এক্সপার্ট ক্লাসেস, ঠিক আছে, তোমাদের লাইভ ডাউট সলভিং ক্লাসেস, স্মার্ট নোট যেগুলো 100% কমন আসবে, সম্পূর্ণ গল্প কবিতার অ্যানিমেটেড ক্লাসেস পেয়ে যাবে। তারই সাথে খুব তাড়াতাড়ি এই সপ্তাহ থেকে কিন্তু চালু হচ্ছে তোমাদের রিয়েল কোশ্চেন পেপারের প্র্যাকটিস, যেখানে আমরা এক্সপার্ট টিচার তোমাদেরকে রিয়েল কোশ্চেন পেপারে প্যাকটিস করাবো, যে একদম সত্যিকারের কোশ্চেন পেপারের মতো হবে, সেম কোশ্চেন সেম প্যাটার্ন, এবং তার সাথে ওএমআর সিটে তোমাদেরকে করাবো, তোমাদেরকে আমরা ওএমআর সিট দেবো। ঠিক আছে, যেটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট করবে। তো সেই কোশ্চেন পেপারে রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিস করে তোমাদের কি হবে, হাই মার্কস আনার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। তো এখন তোমাদের জন্য সঠিক সুযোগ, সঠিক সময়, জয়েন করে নাও। কিভাবে জয়েন করবে, লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন দুই জায়গায় দিলাম। হাউ টু জয়েন বলে একটা লিঙ্ক আছে, সেটা ক্লিক করে দেখে নাও কিভাবে জয়েন হতে হবে। ঠিক আছে, এখনই জয়েন হয়ে যাও, অলরেডি হাজার হাজার স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে এটা লাভ উঠাচ্ছে। তুমি যদি না জয়েন হও, অনেক বড় কিছু মিস করবা। মনে রাখবা, পশ্চিমবঙ্গের নাম্বার 1 এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেটা আর্টস স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড, তোমাদের জন্য আমরা কিন্তু ক্লাস করাই। ঠিক আছে, সায়েন্স আর্টস 12 মিশালি না, শুধুমাত্র আর্টসদের জন্য ডেডিকেটেড ক্লাস। তার মানে বুঝে যাও যে কোয়ালিটি কতটা বেটার হবে। যাও এই ভিডিওটার পরে অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চেক করে নিও। ঠিক আছে, 26 নম্বর, ভৃত্য জয়রাম বাবুর চিঠিটি দিয়েছিল দেওয়ানজিকে। আচ্ছা, একটা কথা মনে রাখবো, অফারটা কিন্তু আনলিমিটেড টাইমের জন্য না, শুধু 2 দিন, আজকে আর কালকে তোমরা এই অফারটা পাবা, তারপরে কিন্তু আর থাকবে না। ঠিক আছে, তো তাড়াতাড়ি করবা। 27 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন আর্নিক। 28 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় পুত্র সংখ্যা 3, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জয়রাম মুখোপাধ্যায় জ্যেষ্ঠ মধ্যম পুত্র মূর্খ, এবং তার যে কনিষ্ঠ পুত্র ছিল সেটা কোথায় পড়াশোনা করে, কলকাতায়। চলো 31 নম্বর, ছোকরার মুখরারা মাথায় দেয় কি দেয়, সামলা। সে মনুষ্য পদ বচনই নেই, যার কথা বলা হয়েছে যে ইংরেজি জানে না। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 33 নম্বর, বড় ছেলে উপার্জন অক্ষম হলে জয়রাম মুখোপাধ্যায় অবসর নিয়ে বাড়িতে বসে যা করতেন সেটা হলো হরিনাম। 34 নম্বর, জয়রাম মুখোপাধ্যায়ের শেষ মোকদ্দমাটি ছিল খুনের। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 35 নম্বর, জীবনের শেষবার এজলাস থেকে বেরিয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায় যা করেছিলেন, জজ সাহেবকে সেলাম করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, নেক্সট, মূলধনে হাত পড়িতে লাগিল, তার কারণ হলো সুদের টাকায় সংসার চলে না। কার কথা বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে জয়রাম মুখোপাধ্যায় যে জমানো পুঁজি ছিল সেটার কথা। ঠিক আছে, 37 নম্বর, লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিলেন যে আদরিণীকে বিক্রি করলে তার মাসে বেঁচে যাবে 30-40 টাকা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন বেঁচে যাবে? কেন কি তার আদরিণী অর্থাৎ হাতিটি যত খাবার খেত সেটাতে মাসে প্রায় 30-40 টাকার সমান কিন্তু চলে যেত, সেই জন্য আদরিণীকে বিক্রি করে দেওয়ার কথাই লোক তাকে বলেছিল যখন তার প্রবলেম হয়। ঠিক আছে, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। কিভাবে অর্থাগম হতে পারে? আদরিণীকে ভাড়া দিয়ে। ঠিক আছে, 39 নম্বর, হাতি ভাড়ার বিজ্ঞাপনে জয়রাম মুখোপাধ্যায়ের নামের তলা কোন জায়গার নাম লেখা ছিল? চৌধুরীপাড়া। খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, 40 নম্বর, উমাচরণ লাহিড়ী তার হাতির দাম চেয়েছিলেন 2000 টাকা। খুব বেশি প্রশ্ন, ইম্পর্টেন্ট। ওকে, চলো 41 নম্বর, হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায় আয় হতো 15 থেকে 20 টাকা। 42 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে পীড়িত ছিল তার জ্যেষ্ঠ পুত্র। পৌত্র কিন্তু এখানে, ঠিক আছে, পুত্র না, পৌত্র মানে হলো পুত্রের বউ বা পুত্রবধূ। ঠিক আছে, যে জয়রাম মুখোপাধ্যায় পীড়িত জ্যেষ্ঠ পৌত্রের, এটা পৌত্র হবে। ওকে, পৌত্রের চিকিৎসা ইত্যাদির জন্য খরচ হতো কমপক্ষে 5 থেকে 7 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম ছিল কল্যাণী। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, কল্যাণী। জয়রাম মুখোপাধ্যায় কনিষ্ঠ পুত্রটি ফেল করেছিল বিএ পরীক্ষায়। চলো নেক্সট চলে যাব 46 নম্বর, মায়া পরিত্যাগ করুন, যে মায়ের কথা বলা হয়েছে, হাতির মায়া। 47 নম্বর, একটি বড় মেলা হয়, যেখানে মেলাটি হয় বামুনহাটে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেলায় আদরিণীকে যে দাম প্রত্যাশা করেছিল সেটা হলো 2-3 হাজার টাকা। 49, আদরিণীকে বিক্রির জন্য মেলায় পাঠানোর আগে জয়রাম মুখোপাধ্যায় নিজের হাতে তাকে খাইয়েছিলেন। কি খাইয়েছিলেন? রসগোল্লা। 50 নম্বর, কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল 10 জ্যৈষ্ঠ, মানে কল্যাণীর বিবাহ কোন দিন, বিয়ের তারিখ ঠিক হয়েছিল 10 জ্যৈষ্ঠ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ঠিক আছে, 50টার আরো কয়েকটা আমি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিই তোমাদেরকে, 7-8টার মতো আছে, সেগুলো একটু দেখে নিও, ইম্পর্টেন্ট আছে। ওকে, কথায় বলে ব্রাহ্ম বাক্য, কোন বাক্য? বেদ বাক্যকে বলা হয়। বামুনহাটের মেলায় অবিকৃত থাকার কারণে আদরিণীকে পরের দিন যেই মেলায় পাঠানোর কথা ছিল সেটা হলো রসুলগঞ্জের। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বাড়ি থেকে 7 ক্রোশ দূরে। খুব ইম্পর্টেন্ট। অসুস্থ আদরিণীকে কাছে যাওয়ার জন্য জয়রাম মুখোপাধ্যায় গাড়ি ছেড়েছিল রাত 10টায়।
55 নম্বর, আদরণীকে মৃত্যুর পরে জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন মাত্র 2 মাস, মানে আদরণী অর্থাৎ হাতিটি মারা যাওয়ার 2 মাস পরে কিন্তু আমাদের জয়রাম মুখোপাধ্যায়ও মারা যান, ঠিক আছে। 56 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে তাস বা পাশার অবসর বসত রবিবারে। জয়রাম মুখোপাধ্যায় বাছুরের নামকরণ করেছিলেন ডেপুটির নামে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন? কেন কি ডেপুটির সাথে তার ঝগড়া হয়েছিল, তাই না? কথা কাটাকাটি হয়েছিল। তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। যার ললাট রঞ্জিত করা হয়েছিল সেটা হলো আদরণীর। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে। এই 58টা প্রশ্ন তুমি দেখে যাও, এখান থেকে দেখবা তোমাদের পরীক্ষা অনেকগুলো কমন থাকবে। আরেকটা প্রশ্ন, আমি একটা কথা আমি বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই স্টোরিটা বেশি থেকে বেশিবার রিডিং পড়বা। আর রিডিং পড়তে প্রবলেম হলে তুমি অ্যানিমেটেড ক্লাসের মাধ্যমে আমাদের সাফল্য অনলাইন ক্লাসে দেখতে পারো, ওকে। আর এমনিতেও সেখানে লাইন ধরে ধরে পড়ানো আছে এবং তার সাথে কিন্তু এক্সপার্ট টিচার দ্বারা তোমাদেরকে রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিসও করানো হবে। সেই জন্য তোমরা যদি কেউ জয়েন না করে থাকো, এখনই বলছি যাও জয়েন করে নাও। এখন সঠিক সুযোগ, 2-2.5 মাস হাতে সময় আছে। সময়টাকে ভালোভাবে যদি কাজে লাগাতে পারো, এক্সপার্ট টিচারের গাইডেন্স পাও, তাহলে তোমাকে ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। যাও এখনই লিঙ্কটা ক্লিক করে দেখে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।